ওয়েলকাম টু আওয়ার 60 days DevOps কোর্স। আজকে আমাদের ডে 1 ক্লাস। সো ডে 1 ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেভঅপসের বেসিকটা কি, এসডিএলসি এবং ডেভঅপস ডিফারেন্সটা কি, এবং সিআইসিডি কনসেপ্টটা কি, আমাদের কোন কোন টুলগুলি ইউজ করব বা কোন টুলসগুলো বেসিক্যালি ইজি ইউজ করার জন্য ডেভঅপসের ক্ষেত্রে, এবং কোন টুলসগুলি বেসিক্যালি মোস্টলি রিকমেন্ডেড করা হয়, এবং আমরা একটা রিয়েল লাইফে যে লাইক একটা প্রজেক্ট যখন করা হয় তখন ডেভঅপসের ওয়ার্কফ্লোটা বেসিক্যালি কীরকম হয়, এই সব জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। বেসিক্যালি আজকের টোটালটাই বেসিক্যালি থিওরিটিক্যাল, এবং আমি ট্রাই করবো ইমেজ দিয়ে বোঝানোর জন্য, তাহলে আমাদের জিনিসটা বেসিক্যালি ক্লিয়ার হবে। সো প্রথমে আমাদের যেটা জানতে হবে হোয়াট ইজ ডেভঅপস। তো ডেভঅপস জিনিসটা কি আমি এখানে ট্রাই করেছি যে ইজিয়েস্ট ওয়েতে কীভাবে বোঝানো যায়। সো বেসিক্যালি ডেভস হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট, দ্যাট মিনস প্রোগ্রামাররা বা ডেভেলপাররা যে কোড করবে সেটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট সেকশন, এবং প্রোগ্রামাররা ডিপ্লয় করার পর কোডটাকে আমরা কোথাও ডিপ্লয় করবো, বা আমরা যে ওয়েবসাইটের কথা চিন্তা করি, ওয়েবসাইটটা করার পর আমরা কোথাও যে হোস্টিং করবো, সেই সব জিনিসগুলো বেসিক্যালি অপারেশন টিমের উপর ডিপেন্ড করে। সো এই দুইটার কম্বিনেশনই হচ্ছে গিয়ে DevOps। সো এখানে আমি একটা ডেফিনেশন দিয়েছি। সো DevOps ইজ এ কালচারাল অ্যান্ড টেকনিক্যাল অ্যাপ্রোচ দ্যাট এইমস টু ইন্টিগ্রেট সফটওয়্যার ডেভেলপমেন্ট, dev and IT operation ops to shorten the software development life cycle and provide continuous delivery with high quality. সো বেসিক্যালি যদি আমি সামারাইজ করি, এটা কি, আমরা জাস্ট ডেভঅপসটা একটা টেকনিক, যে টেকনিকটা ইউজ করলে বেসিক্যালি আমাদের যে একটা অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করি বা একটা ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করি, এইটার অ্যাপ্রোচটা তাড়াতাড়ি হবে, দ্যাট মিনস আমরা তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ করতে পারবো, এবং কাজের কোয়ালিটিটা বেসিক্যালি ভালো হবে। এবং এটার মধ্যে কতগুলো কী কনসেপ্ট আছে, কী কনসেপ্টগুলো কি, একটা দিকে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এটাকে বলে সিআই, দেন আছে কন্টিনিউয়াস ডেলিভারি বা ডেপ্লয়মেন্ট, এটাকে বলে সিডি, এরপরে একটা টার্মস আছে ইনফ্রাস্ট্রাকচার কোড, এবং মনিটরিং অ্যান্ড ফিডব্যাক। আমরা নিচে জিনিসটা আসলে আস্তে আস্তে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। তো যখন বেসিক্যালি আমরা রিয়েল টাইম ওয়ার্ল্ডের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কী করি, লাইক ইমাজিন ইউ আর এ বিল্ডিং এ ওয়েব অ্যাপ্লিকেশন। সো আমরা যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডিপ্লয় করি, নর্মালি ক্ষেত্রে সেটা কী করে, ডেভেলপাররা কোডটা রাইট করে, দেন অপারেশন টিমটা ওইটাকে সার্ভারে ডিপ্লয় করে। ট্রেডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে মনে করেন ডেভঅপসের আগে জিনিসটা কী হইতো, মনে করেন ওইটা কি ট্রেডিশনাল সেটআপের ক্ষেত্রে যেটা হইতো, ডিলে হইতো এবং মিসকমিউনিকেশন হইতো, কারণ একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। তো এই কারণে বেসিক্যালি মিসকমিউনিকেশন হয়, এবং যেহেতু একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, এই কারণে জিনিসটা ডিলে হয়। নিচে আমি একটা ইমেজ দিয়ে জিনিসটা বুঝিয়েছি, আর ক্লিয়ার হবে। আর ডেভঅপসের ক্ষেত্রে বেসিক্যালি কী হয়, ডেভেলপার আর অপারেশন টিমটা একসাথে কাজ করে, এবং এখানে কিছু অটোমেটিক টুল ইউজ করা হয়, যেমন জেনকিন্স, ডকার, গিটহাব এটসেট্রা। দেন এই ডেভঅপস ইউজ করলে আমরা উইদিন এ মিনিটে আমরা আমাদের এই যে ডেপ্লয়মেন্টটা করলাম বা মানে কোডটা ক্রিয়েট করলাম, এটা আমরা ডিপ্লয় করতে পারি। দ্যাট মিনস খুব ফাস্ট ওয়েতে, রাইট ওয়েতে কাজ করে। সো এখানে আমি একটা চার্ট দিয়েছি এসডিএলসি এর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটা ওল্ড মডেল, এবং এখন আমাদের ডেভঅপস যেটা, এই দুটোর মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি, ফিচারগুলো কী। সো টিম কোলাবোরেশনটা কী হবে, ট্রেডিশনালের ক্ষেত্রে ডেভঅপস আর অপারেশনটা কাজ করে আলাদা টিম হিসেবে, কিন্তু ডেভঅপসের ক্ষেত্রে ডেভঅপ এবং অপারেশন দুইটা টিম একসাথে কাজ করে। এই কারণে জিনিসটা ফাস্টার হয় এবং স্মুথার হয়। ডেলিভারি প্রসেসটা ট্রেডিশনাল মেথডে স্লোয়ার, ডেভঅপসে ফাস্ট, ফিডব্যাক লেট হয়, ডেভঅপসের ক্ষেত্রে রাইট ওয়েতে হয়, এবং কন্টিনিউয়াসলি হয়, এবং রিয়েল টাইম হয়। টুলস বেসিক্যালি আগে ইউজ করা হতো ম্যানুয়াল টেস্টিং এন্ড স্ক্রিপ্টিং, আর ডেভঅপসের ক্ষেত্রে সিআই, সিডি, ডকার, কুবারনেটিস, টেরাফর্ম এই জিনিসগুলো ইউজ করা হয়। সো এখন যদি আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচের কথা চিন্তা করি, ট্রেডিশনাল অ্যাপ্রোচের একটা মেথড হচ্ছে ওয়াটারফল মডেল। সো বেসিক্যালি কী করা, আমরা যখন একটা ওয়েবসাইট করতে চাই, প্রথমে আমরা কী করি, প্ল্যানিং করি। প্ল্যানিং করার পর এটা করবো, এটা করার পর আমরা ডেভেলপমেন্ট টিমের কাছে বলে দিই। তো ডেভেলপমেন্ট টিমরা বা প্রোগ্রামাররা ওইটা কোড আকারে করে। কাজটা শেষ করা হয়ে গেলে তারা টেস্টিং ডিপার্টমেন্টকে পাঠায়। তো টেস্টাররা টেস্ট করে দেখে সব কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে দেন ওইটা ডেভেলপমেন্ট টিমের কাছে পাঠায়। ডেভেলপমেন্ট টিম ওইটাকে ডিপ্লয় করে, ডেভেলপমেন্ট করার পর ওইটাকে মেনটেনেন্স করার জন্য আরেকটা টিম থাকে যারা এটা মেনটেন করে। তো এখন দেখেন, যখন প্ল্যানিংটা করা হবে বা ডিপ্লয়মেন্ট করা হবে, অন্য টিমগুলো টোটালি বসে থাকবে। সো যখন মনে করেন ডেপ্লয়মেন্ট করবে, যখন মনে করেন যখন ডেভেলপমেন্ট ডিপ্লয় করতেছে, তখন এই ডেপ্লয়মেন্ট টিম বা টেস্টিং টিম এরা সব বসে আছে। সো ওই টোটালটা বেসিক্যালি ওই ডেভেলপমেন্ট টিমের উপর ডিপেন্ড করে। তো ওর কাজ শেষ হয়ে গেলে বেসিক্যালি ও করবে। তো এই কারণে বেসিক্যালি প্রসেসটা অনেক স্লো হয়ে যায়, এবং কোনো কারণে যদি কোনো একটা মনে করেন ডেভেলপমেন্ট করার সময় এসে যদি দেখে যে কোনো একটা ভুল হয়েছে, তাহলে আবার ব্যাক করে ডেভেলপমেন্ট টিমের কাছে আসে। তো বেসিক্যালি এইভাবে কাজটা অনেক স্লো হয়ে যায়। তো এইটাই থেকে ওভারকাম করার জন্য আসছে আমাদের ডেভঅপস টেকনিক্সটা। সো ডেভঅপস সাইকেলটা কীভাবে কাজ করে, প্ল্যান করে, দেন ডেভেলপ করে, বিল্ড করে, টেস্ট করে, রিলিজ করে, ডিপ্লয়, দেন অপারেট, মনিটর, পুরোটা জিনিসটা একসাথে কাজ করে। আমরা
নিচে একটা ইমেজ যে যখন দেখাবো জিনিসটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস টোটাল জিনিসটা অটোমেটিক হয়, একটা জিনিস আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতে হয় না। সো ডেভেলপাররা একটা কমান্ড দিলে অটোমেটিক ওটা ডেপ্লয় হয়ে যাবে। সো ডেপ্লয় করার জন্য আমাদের এক্সট্রা লোকের দরকার নেই। সো তাহলে এখানে আরেকটা টার্ম যেটা আমি বলছিলাম সিআইসিডি। তো সিআইসিডি বেসিক্যালি কি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। এটা হচ্ছে বেসিক্যালি কন্টিনিউয়াসলি অটোমেটিক্যালি টেস্টিং এবং মাইগ্রেশন করা হবে কোডটা। দ্যাট মিনস প্রোগ্রামার যখন কোডটা করে গিটহাবে রাখবে, এই জিনিসটাকে বেসিক্যালি বলতেছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। এবং কোডটা ডিপ্লয় করার পর ওই কোডটাকে নিয়ে আমরা ডিপ্লয় করবো, সেটিকে বেসিক্যালি হচ্ছে সিডি বা কন্টিনিউয়াস ডেলিভারি বা ডিপ্লয়মেন্ট। আমরা ইমেজ দিয়ে জিনিসটা বুঝাবো ডেলিভারি আর ডিপ্লয়মেন্টের কী জিনিসটা ডিফারেন্সটা, এবং অটোমেটিক্যালি ডেলিভারিং অ্যান্ড ডিপ্লয়িং সার্ভার। সো আমরা যদি একটা লাইক এক্সাম্পল ওয়ার্কফ্লো চিন্তা করি, তো মনে করেন ডেভেলপাররা কোড করে ওইটাকে গিটহাবে পুশ করে রাখে। দেন জেনকিন্স একটা টুলস যে সে কিনা কী করে, পাইপলাইনের মাধ্যমে ওই কোডটাকে বিল্ড করে রান করে টেস্ট করে দেন ওইটাকে পাস করে। তো জিনিসগুলো আমাদের কাছে একটু আননোন লাগতে পারে। তো যখনই আমরা লাইক যেই টপিক্সটা আমরা দেখবো বা যে মডিউলটা দেখবো, যখন জেনকিন্স মডিউলটা দেখবো, তখন আমরা বেসিক্যালি পাইপলাইন বিল এসব জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো গিটের এখানে একটা জাস্ট কমান্ড দিয়ে দিয়েছে, মনে করেন একটা প্রোগ্রামাররা কোড করার পর প্রোগ্রাম করার পর ওইটাকে গিটহাবে পুশ করার জন্য বেসিক্যালি এই কমান্ডটা ইউজ করে, দেন ওই কোডটাকে গিটহাবে পুশ করার জন্য বেসিক্যালি এই জিনিসটা ইউজ করে, কুইক পুশ কমান্ডটা। সেখানে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে গিয়ে ডেভঅপস ইজ নট এ টুল। এটা কোনো টুল না, এটা জাস্ট একটা টেকনিক বা কালচার, যে জিনিসটাকে বেসিক্যালি কী করে আমাদের প্রসেসটাকে স্পিডি বানায় এবং কোয়ালিটিফুল জিনিস বানায়। এটাই হচ্ছে কি মানে ডেভঅপস। সো এটা একটা টেকনিক। সো সিআইটা তাহলে কী বুঝলাম, টেস্টিং অ্যান্ড বিল্ডিং করার জন্য ইউজ করা হয়। সিডিটা হচ্ছে কি ডিপ্লয়িং অটোমেশন অথবা সেমি অটোমেশন। আর আমাদের এইম বা টার্গেটটা কি, ফাস্টার রিলিজ, ফিউয়ার বাগস এবং ইউজাররা যাতে হ্যাপি থাকে সেটা। তো এখানে আমাদের ডেভঅপস কী টুলগুলো ইউজ করব সেই জিনিসগুলো বলা হয়েছে। তো তার আগে বেসিক্যালি আমরা ইমেজ দিয়ে জিনিসটা দেখি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সো এখানে একটা লাইক ইমেজ দেওয়া আছে। তো মনে করেন আমরা যখন লাইক ট্রেডিশনাল ওয়েতে সফটওয়্যার ডেভেলপাররা প্রথমে সফটওয়্যারটা ডেভেলপ করার পর মনে করেন এখানে একটা সফটওয়্যার ডেভেলপ করছে লাইক পিএসপি এবং মাইসিকিউএল 7 দিয়া, ঠিক আছে। তো ওয়েবসাইটটা করার পর বা সফটওয়্যারটা করার পর এরা টেস্টিং ডিপার্টমেন্টের কাছে পাঠায়। টেস্টিং ডিপার্টমেন্ট দেখে চেক আপ করে সব কিছু ঠিক আছে। ঠিক করার পর তারা কী করে, এটাকে সিস্টেম অ্যাডমিন বা অপারেশন টিমের কাছে পাঠায়। পাঠানোর পর ওরা এখন ডিপ্লয় করতে যাবে। যখন ডিপ্লয় করতে যায় তখন দেখতেছে ওই সার্ভারের মধ্যে বেসিক্যালি মাইসিকিউএল 7টা কাজ করতেছে না, মাইসিকিউএল 8 কাজ করতেছে। তো তখন তারা কী করবে, আবার ডেভেলপার টিমের কাছে পাঠানোর পর ডেভেলপার টিমরা ওই কোডটা চেঞ্জ করে ওরা মাইসিকিউএল 8 দিয়ে করে তারপর আবার টেস্টিংয়ের কাছে পাঠাবে, টেস্টিংয়ে টেস্ট করে আবার ডেভেলপারের কাছে পাঠাবে। তখন তারা বেসিক্যালি জিনিসটাকে ডিপ্লয় করবে। তাহলে দেখেন এরা যখন কাজ করতেছে তখন এই দুইটা টিম বেসিক্যালি চুপচাপ বসে আছে। এতে আমাদের লাইক রিসোর্সের ওয়েস্টিং হইতেছে, টাইমটা বেশি লাগতেছে এবং বেসিক্যালি পুরো জিনিসটাই স্লোয়ার হয়ে যেতেছে। সো এই জিনিসগুলো ওভারকাম করার জন্য বেসিক্যালি আসছে ডেভঅপস, যেটা টোটালি অটোমেটিক ভাবে হবে। সো নিচের আরেকটা ইমেজ আমি দিয়েছি, যেটা একটু আগে বলেছিলাম যে বেসিক্যালি সিআইসিডির ডিফারেন্সটা কি। সো নর্মালি যখন মনে করেন একটা কোড সোর্স কোডটা করার পর গিটহাবে রাখা হয়, ওটাকে বলে সোর্স কন্ট্রোল। তো রাখার পর কোডটাকে বেসিক্যালি বিল্ড করা হয়। তো জিনিসটা নিচে আসতেছে তখন আমরা বুঝতে বেসিক্যালি বিল্ড জিনিসটা কি। তো বেসিক্যালি কোডটাকে বিল্ড করার পর ওইটাকে আমরা একটা সার্ভারে রাখবো, যে সার্ভারকে বলি স্টেজিং সার্ভার। ওইটার মধ্যে বেসিক্যালি টেস্ট করা হয়। টেস্ট করার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওইটাকে আমরা প্রোডাকশনে বেসিক্যালি ডিপ্লয় করি। নর্মালি আমাদের স্টেজটা আসতেছে গিয়ে এই। তো এখন এই যে লাইক প্রোগ্রামাররা সোর্স কোড করলো এবং বিল্ড করলো, এই স্টেজটুকে বেসিক্যালি বলা হইতেছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। দ্যাট মিনস কোড করা পর্যন্ত যে জিনিসটা সেটা হইতেছে কি ইন্টিগ্রেশন। সো সিআইসি করার পর কোডটাকে আমরা ডিপ্লয় করব। এখন কোডটাকে আমরা ডিপ্লয় করতে পারি বেসিক্যালি দুইভাবে, একটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডেলিভারি এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। তো জিনিসটা কি, মনে করেন আমরা স্টেজিং সার্ভারে ডিপ্লয় করছি, ডিপ্লয় করার পর আমরা যদি এখানে একটা ম্যানুয়াল একটা অ্যাপ্লিকেশন রাখি, যে পিএম বেসিক্যালি মনে করেন দেখবে যে সব কিছু ঠিক আছে কিনা। যদি দেখে যে সব কিছু ঠিক আছে অথবা তার মতো পছন্দ হয়, তাহলে সে যদি অ্যাপ্লাই করে দেনই তাহলে এটা প্রোডাকশনে যা ডিপ্লয় হবে, আদারওয়াইজ ডিপ্লয় হবে না। সো এই যে ম্যানুয়াল একটা লাইক কাজ, এই কাজটার জন্য বেসিক্যালি এটাকে বলা হইতেছে গিয়া কন্টিনিউয়াস ডেলিভারি। দ্যাট মিনস ডেলিভারিটা লাইক ডিপ্লয়মেন্টটা হবে না যতক্ষণ না পিএমটা কাজ করবে। তো এটাকে বলতেছে গিয়ে সিডির কন্টিনিউয়াস ডেলিভারি। আর এইখানে যদি মনে করেন কোনো মানে ম্যানুয়াল ইন্টারভেনশন না লাগে, লাইক স্টেজিং করার পর
কোডটাকে ডিরেক্ট প্রোডাকশনে ডিপ্লয় হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হতে পারে আমরা টেস্টিং যেটা করতে চাই, বাট এটা মনে করেন সিলিনিয়াম বা যদি কেউ টেস্ট করতে না চায়, অটোমেটিক যদি হয় বেসিক্যালি, দ্যাট মিনস ম্যানুয়ালি কোনো ইন্টারভেনশন নাই, সেটাকে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। সো তাহলে সিডি বলতে বেসিক্যালি দুইটা জিনিস বোঝায়, একটা কন্টিনিউয়াস ডেলিভারি যেটার মধ্যে ম্যানুয়ালি একটা কাজ দরকার আছে, এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট যেটা ম্যানুয়ালি কাজ করার দরকার নেই। এবং এই কোশ্চেনটা মানে খুবই ক্রুশিয়াল কোনো ডেভঅপস জবের জন্য। এই কোশ্চেনের কনসেপ্টটা আপনাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, এটা আপনাদের মাস্ট জিজ্ঞেস করবেই। সো এই গেল বেসিক্যালি CI/CD টোটাল অ্যাপ্লিকেশনটা কী। তো এইখানে বেসিক্যালি আমরা যে টুলসগুলি করব বা বেসিক্যালি CI/CD অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করে, তো সেই জিনিসটা বেসিক্যালি এখানে বলা হয়েছে। তো আমরা যখন মনে করেন একটা ওয়েবসাইট আসবে, তখন আমরা আগেই বললাম যে আমাদের প্ল্যানিং করতে হবে। তো মানে কে কী কাজ করবে, কোন ডিপার্টমেন্ট কী কাজ করবে, কী সফটওয়্যার ইউজ করবে, হোস্টিং কী ইউজ করবে, সব এই জিনিসগুলো প্ল্যানিং করে। তো প্ল্যানিং করার জন্য বেসিক্যালি আমরা এই কমিউনিকেশন করার জন্য জিরা এবং স্ল্যাক, এই দুইটা লাইক আমাদের সফটওয়্যারের আইডিয়া থাকতে হবে। তো প্ল্যানিং সেকশন বেসিক্যালি জিরা এবং স্ল্যাক ইউজ করা হয়। স্ল্যাকটা বেসিক্যালি কমিউনিকেশন করার জন্য ইউজ করা হয়। দেন প্ল্যান করার পর ডেভেলপাররা বেসিক্যালি কোড করবে। তো ডেভেলপাররা কোড করার জন্য লাইক অনেক এডিটর ইউজ করতে পারে, লাইক আমরা ধরলাম VS কোড, এটা আমাদের একটু আইডিয়া থাকতে হবে। দেন আমাদের বেসিক্যালি আমরা কোডটা করার পর আমরা ওইটাকে লাইক কোথাও রাখবো, যেটার মধ্যে রাখবো সেটা হচ্ছে GitHub, এটা বলে কোড রিপোজিটরি, যেটার মধ্যে আমাদের এই কোড বা ওয়েবসাইটটা থাকবে। এবং ওইটার করার জন্য আমাদের কিছু কমান্ড শিখতে হয়, সেটা হচ্ছে গিট। তো এই গিটে হাব রিপোজিটরির মতো আরও মনে করেন GitLab, বিটবাকেট, এরকম আরও রিপোজিটরি আছে যেটার মধ্যে বেসিক্যালি কোড রাখা হয়। তো বেসিক্যালি তাহলে আমরা কোড করব এবং কোড রাখবো, এই জিনিসটা বেসিক্যালি আমাদের লাইক কোড সেকশনের আইডিয়া নিতে হবে। এবং এটার জন্য আমরা বেসিক্যালি শিখবো হইতেছি গিয়া GitHub কীভাবে কাজ করে এবং গিট কমান্ডগুলো কীভাবে কাজ করে। তো আমরা গিট এবং GitHub এই দুটো জিনিস ভালো করে শিখবো। দেন আমরা কোড করার পর ওই কোডটাকে লাইক বিল্ড করবো। বিল্ড করার জন্য আমি যদি সিম্পল হয়তো চিন্তা করি, বিল্ড জিনিসটা কী মনে করেন, আমরা যখন একটা ওয়েবসাইট করি এর মধ্যে অনেক ফাইল থাকে, তাই না? তো আমরা যদি একটা কম্পিউটার কথা চিন্তা করি, অনেকগুলো ফাইলগুলো আমরা যদি একসাথে মনে করেন কোথাও কপি করে রাখতে চাই, আমাদের জন্য বেসিক্যালি একটু সমস্যা হয়ে যায়। তো ইজিয়ার ওয়েতে আমরা করতে পারি না। তো আমরা বেসিক্যালি ইউজ করি এটাকে মনে করেন জিপ করে আমরা ইউজ করি। তো সবগুলো ফাইলকে একটা সিম্পল ফাইলে বেসিক্যালি আমাদের করা হয়ে যায়। সো এটা বেসিক্যালি কম্প্রেস করে আমরা একটা সিঙ্গেল ফাইলে বানাই। তো সেম কনসেপ্টটা এখানে বেসিক্যালি বিল্ড। তো ওয়েবসাইটে যখন অনেকগুলি ফাইল থাকবে, এই মেভেন একটা মনে করেন আর্টিফ্যাক্ট বিল্ড, সে কী করবে, সবগুলো ফাইল দিয়ে একটা সিম্পল একটা ফাইল বানাবে, যেটাকে বলে বেসিক্যালি আর্টিফ্যাক্ট। তো এইটাই বেসিক্যালি বিল্ডের কাজ। তো অনেকগুলো ফাইলকে সে একটা ফাইল মানে একটা বিল্ড আর্টিফ্যাক্ট করবে, ক্রিয়েট করার পর ওটাকে আমাদের তাহলে মুভ করতে সুবিধা হবে। এইটাই বেসিক্যালি বিল্ড সেকশন। তো এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, গ্রেডেল আছে, অ্যাপাচি অ্যান্ট আছে, AWS কোড বিড আছে। তো এর মধ্যে বেসিক্যালি আমরা মোস্টলি যেটা ইউজ করা হয় মেভেন, এবং আমরা AWS যখন শিখবো তখন AWS এর কোড বিল্ডটা শিখবো। দেন বিল্ড করার পর ওইটা আমরা একটা সার্ভারে ডিপ্লয় করবো। ডিপ্লয় করার পর ওটাকে আমরা টেস্ট করবো। তো অটোমেটিক টেস্টিং করার জন্য মোস্টলি ইউজ করা হয় সিলিনিয়াম। তো এই যে লাইক টেস্টিং, এইটার জন্য বেসিক্যালি নর্মালি আলাদা একটা টিম থাকে, QA বা টেস্টের টিম, তারা বেসিক্যালি এই জিনিসগুলো টেস্টিং করে। অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের জাস্ট কিছু একটা আইডিয়া থাকতে হবে যে জিনিসটা কী, কোন সফটওয়্যারটা কী কাজ করে, এটা জানার জন্য আমাদের জাস্ট এই সেকশন আমি বললাম। তো টেস্ট করার পর বেসিক্যালি আমাদের এই জিনিসটাকে আমরা এখন ডেপ্লয় করবো। সব কিছু ঠিক আছে, তো আমরা এখন ডেপ্লয়মেন্ট সেকশনে যাবো। তো ডেপ্লয়মেন্ট বেসিক্যালি আমরা সার্ভারটা কোথায় হোস্ট করবো এই জিনিসটা। তো আমরা যদি মনে করেন ডেভঅপসের কথা চিন্তা করি, তখন আমরা বেসিক্যালি ডকারের মধ্যে ডকার কন্টেনার আকারে চিন্তা করি। তো ডকারের আমাদের শিখতে হবে, এবং এই ডকার একটা সিঙ্গেল কন্টেনার থাকে, ওইটাকে মনে করেন কোনো কন্টেনার ক্রিয়েট হয়ে গেলে নতুন করে কন্টেনার ক্রিয়েট করতে হবে। ওই জিনিসগুলো জানার জন্য আমরা কুবারনেট করবো। দ্যাট মিনস আমরা ডকারটাকে, অর্কেস্ট্রেশনটাকে আমরা প্রপারলি মেনটেন করতে পারবো। তো এইখানকার জন্য আমরা এই ডকার আর কুবারনেটসটা ভালো মতো করে আমরা শিখবো। এবং আমরা জানি যে এই সব জিনিসগুলো আমরা ক্লাউডে ইচ্ছা করলে ডিপ্লয় করতে পারি। তো এখানে এখন AWS আছে, গুগল আছে, আজুর আছে। তো এর মধ্যে AWSটা সবচেয়ে বেশি হয়, যদিও AWSটা একটু কঠিন, কিন্তু মোস্ট কোম্পানি AWS প্রেফার করে এবং AWS এর ফিচার অনেক বেশি। তো আমরা AWSটা মোটামুটি ভালো করে শিখবো। তো তাহলে এই ক্ষেত্রে গেল আমরা, তাহলে আমরা ডিপ্লয় করলাম। তো ডিপ্লয় করার পর বেসিক্যালি আমাদের হইতে পারে যে মনে করেন একটা মানে সার্ভার রিসোর্স অনেক বেশি হইতেছে, অথবা আমরা যদি ডকারের কথা চিন্তা করি, কোনো কন্টেনার ক্র্যাশ হইতেছে, আবার নতুন করে ক্রিয়েট হইতেছে, বা ক্রিয়েট করতে হবে, কী করতে হবে, কোনো একটা সফটওয়্যারে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এই জিনিসগুলো বেসিক্যালি অপারেট সিস্টেমে ইউজ করা হয়। তো অপারেট সেকশন বেসিক্যালি আমাদের ওই যেই ডিপ্লয়মেন্টটা করলাম ওইটাকে আমরা ঠিক মতো অপারেট করবো বা অপারেট করার জন্য ইউজ করা হয়। তো এটার জন্য বেসিক্যালি আমরা ইউজ করি অ্যানসিবল হচ্ছে গিয়ে মনে করেন আমরা বিভিন্ন সার্ভারে অ্যাট এ টাইম আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারি, বা প্যাকেজের কথা চিন্তা করে প্যাকেজগুলো ইনস্টল করতে পারি। দ্যাট মিনস আমাদের প্রসেসটা বা আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। এর জন্য আমরা অ্যানসিবল ইউজ করবো। দ্যাট মিনস আমাদের
ইনফ্রাস্ট্রাকচার আমরা অপারেট করার জন্য। এবং এইখানকার ক্ষেত্রে আমরা আরেকটা যেটা ইউজ করি, যদি মনে করেন AWS এর কথা চিন্তা করি, মনে করেন আমরা একটা EC2 বা একটা যদি যেটাকে বলে একটা সার্ভার ক্রিয়েট করি, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, এই জিনিসগুলো আমরা মনে করি AWS এর কনসোলে যাইয়া আমাদের ক্লিক করে স্টেপ যা করতে হবে। তো এই জিনিসটা ওভারকাম করার জন্য যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে টেরাফর্ম। তো টেরাফর্মকে বেসিক্যালি বলা হইতেছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, AIC। তো এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে জানার জন্য। তো এ কী করে, মনে করেন আমরা একটা কোড লিখে দেখবো, কোড লিখে দিলে ওই কোডের মধ্যে আমরা যেটা করবো সেই কোড দিয়ে রান করে দিলেই অটোমেটিক এই EC2 সার্ভার RDS সব অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা কোড দিয়ে ক্রিয়েট হয়ে যাবে। এই কারণে বেসিক্যালি এটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড। এবং এইটা আমরা ইউজ করবো টেরাফর্ম, বিকজ টেরাফর্মটা মোস্টলি ইউজ করা হয় এবং এইটা সব ক্লাউড সাপোর্ট করে, AWS, গুগল, আজও সব সাপোর্ট করে। এই কারণে আমরা বেসিক্যালি টেরাফর্মটাই মোস্টলি প্রেফার করি। তো আমরা টেরাফর্ম এখানে শিখবো। সো আমার অপারেট করার পর আমাদের সার্ভারটা ঠিক মতো রান করতেছে কিনা, বা কোনো একটা ডকারের কন্টেইনার বা সার্ভারের ইউজেসের কোনো মেমোরি ইউজ হইতেছে, এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের মনিটর করা লাগে। সো মনিটর করার জন্য বেসিক্যালি আমরা ইউজ করবো প্রমিথিয়াস এবং গ্রাফানা। সো প্রমিথিয়াস বেসিক্যালি কী করে, এই যে সার্ভারগুলি রান হইতেছে এটার মধ্যে থেকে ডাটাগুলি সে নিয়ে টেক্সট আকারে দেখায়। তো এই টেক্সট আকারে আমাদের বেসিক্যালি বুঝতে কষ্ট হয়, এই কারণে আমরা বেসিক্যালি গ্রাফানা ইউজ করবো। গ্রাফানা বেসিক্যালি এটাকে গ্রাফিক্যাল মোডে আমাদের দেখায়, এই কারণে আমাদের বুঝতে সুবিধা হয়। সো তাহলে মনিটর করার জন্য বেসিক্যালি আমরা প্রমিথিয়াস এবং গ্রাফানা ইউজ করবো। এই বেসিক্যালি আমরা একটা CI/CD দেখলাম। এই যে CI/CD যে জিনিসটা দেখলাম, এটার যে টোটাল যে কন্ট্রোল করবে সে হইতেছে গিয়া মেন, যেটাকে বলা হইতেছে গিয়া CI/CD কন্টিনিউয়াস CI অথবা CD। তো এইখানে বলে CI এবং এইটা হইতেছে গিয়ে CD। সো ডেভেলপমেন্ট সেকশন ইজ CI, অপারেশন সেকশন ইজ CD। তো এটা যে কন্টিনিউয়াসলি মনিটর করবে এবং অর্ডার দেবে সে হইতেছে গিয়া একটা সফটওয়্যার থাকবে জেনকিন্স বা টুলস। সো এই জেনকিন্স বেসিক্যালি অর্ডার করবে, ও মনে করেন ওকে অর্ডার করবে তুমি প্ল্যান করো, কোড করো, বিল্ড করো। জেনকিন্স যখন মেভেনকে বলবে তুমি বিল্ড করো, মেভেন বিল্ড করবে। দ্যাট মিনস ও জেনকিন্স অর্ডার দিবে আর মেভেন ওই অর্ডারটা অনুযায়ী কাজ করবে। এই হিসেবে মনে করেন জেনকিন্স কুবারনেটসকে বলবে যে তুমি কন্টেনার একটা ক্রিয়েট করো, বা ডকারকে বলবে তুমি কন্টেনার ক্রিয়েট করো। তো সে ওই অনুসারে কাজগুলি করবে। তো দ্যাট মিনস জেনকিন্স হচ্ছে গিয়ে মেন হার্ট, যে কিনা অর্ডার দেবে আর অন্য টুলসগুলো বেসিক্যালি সেই অর্ডার অনুযায়ী কাজগুলি করবে। তো তাহলে মেন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়া CI হার্ট, যেটাকে আমরা বলি জেনকিন্স। তো এখানে আরও মনে করেন সফটওয়্যার আছে বা টুলস আছে, সার্কেল CI, পাম্বো, তেরাবেস CI। তো এক একটা কোম্পানি বেসিক্যালি এক একটা জিনিস প্রেফার করে। তো মোস্টলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে গিয়া জেনকিন্স। তাহলে আমরা ডকুমেন্টে আবার চলে যাই, আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। যদি ডকুমেন্টে যাই, সো যে টুলগুলো আমরা কথা বলতেছিলাম সেইটা। সো তাহলে যেটা প্ল্যানিংয়ের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করবো তাহলে জিরা এবং ট্রেলো। তো এটা বেসিক্যালি প্রজেক্ট এন্ড ইস্যু ট্র্যাকিংয়ের জন্য ইউজ করা হয়। ডেভেলপ, আমরা প্রোগ্রামার ডেভেলপ করার পর গিট কমান্ড দিয়ে ওটা গিট হাবে অথবা গিট ট্যাবে লাগবে, যেটাকে সোর্স কোড ম্যানেজমেন্ট বলে। বিল বেসিক্যালি আমরা ওই যে কোডগুলি পেলাম ওইটা দিয়ে একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করব, সেটাকে আমরা ইউজ করবো মেভেন, গ্রেডেল বা NPM, যেটা বিল্ড করার জন্য ইউজ করা হয়। CI/CD যেটা আমি বললাম মেইন হার্ড একটা CI/CD প্রসেসের বা ডেভঅপসের। সো এটা জেনকিন্স অথবা গিট হাব অ্যাকশন ইউজ করবো, যেটাকে অটোমেটিক টেস্টিং, ইন্টিগ্রেশন অ্যান্ড ডেপ্লয়মেন্টগুলো করা হয়। সো টেস্টিং সেকশন বেসিক্যালি সেলিনিয়াম ইউজ করা হয়, GUnit, PHP ইউনিট। এটিকে টেস্টিংটা বেসিক্যালি অটোমেটিক করার জন্য বেসিক্যালি ইউজ হয়। ডেপ্লয় বেসিক্যালি আমরা ডেপ্লয় করবো অ্যানসিবলের মাধ্যমে, টেরাফর্মের মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করবো। এটাকে ডিপ্লয় এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য কন্টেনারাইজ করার জন্য একটা আমরা অ্যাপ্লিকেশনকে আমরা ডকারের মাধ্যমে ইমেজ আকার করবো, একটা ইমেজ বানাবো, সেটাকে বলতেছে কন্টেনারাইজেশন। সো কন্টেনারাইজ করার জন্য ডকার ইউজ করবো। সো এটা কন্টেনারাইজের অ্যাপ্লিকেশন। এই যে কন্টেনারটা ক্রিয়েট করলাম ওইটা ঠিকমতো মেনটেন করার জন্য এটা বলে অর্কেস্ট্রেশন, সেটা হয়েছে বেসিক্যালি আমরা ইউজ করবো কুবারনেট। এবং ক্লাউডের মধ্যে কতগুলো ওরা অলরেডি সার্ভিস দিয়ে দিয়েছে, EKS, তারপরে গুগলের GKE, আজুরের AKS। তো ওরা একদম সব কিছু রেডি করে দিয়েছে। সো আমরা যা শুধু আমাদের অ্যাপ্লিকেশনটা ওখানে ডিপ্লয় করতে পারবো। যেহেতু ওরা একটা রেডিমেড সার্ভিস, এই কারণের জন্য একটা এক্সট্রা চার্জ করবে। সো এটা বেসিক্যালি কুবারনেট। তাহলে ম্যানেজ কন্টেনার্স অ্যাট স্কেল সাইজ। দেন আমরা মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো প্রমিথিয়াস, গ্রাফানা। এবং আমরা যে কোনো সার্ভারের লগগুলি রাখতে চাই সেটার ইউজ করার জন্য বেসিক্যালি ELK ইউজ করবো। তো ELK বেসিক্যালি লগগুলো কালেক্ট করে, অ্যান্ড প্রমিথিয়াস এবং গ্রাফানা ওইটাকে মনিটরিং করে। তারপর এই যে আমরা এই প্রমিথিয়াস, গ্রাফানা এই যে আমরা করলাম, কোনো একটা সার্ভার ক্র্যাশ হলো, কোনো একটা সার্ভারের ইউজেস বেশি হচ্ছে, এই জিনিসগুলো আমাকে কেউ একটা নোটিফিকেশন করে জানাবে, মনে করেন SMS করে জানাবে বা ইমেল করে জানাবে। এটার জন্য বেসিক্যালি আমরা ইউজ করবো অ্যালার্ট। সো অ্যালার্ট ম্যানেজার এবং পেজ ডিউটি বেসিক্যালি আমাদেরকে জানাবে যে আমাদের কোনো একটা সার্ভার ডাউন হয়েছে, আমাদের কোনো একটা সার্ভারের ইউজেস বেশি হচ্ছে। তো এই জিনিসগুলো।
সো এখন আমরা বেসিক্যালি একটা লাইক রিয়েল টাইম ওয়ার্কফ্লো অলমোস্ট দেখেছি যে তো সেই জিনিসটা বেসিক্যালি এখানে আমি আরেকটু বলে দিয়েছি। সো রিয়েল টাইমের ওয়ার্কফ্লো তাহলে কীভাবে কাজ করে, ডেভঅপ এর নোড.js এর মাধ্যমে যদি আমরা একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে চাই তাহলে ডেভেলপাররা কোডটা ক্রিয়েট করে ওটাকে গিটহাবে রাখার পর জেনকিন্স কী করে, গিটটাকে পুল করে এটাকে টেস্ট করে বিল্ড করে আবার পোস্টে ডকার হবে ইমেজ করে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তাহলে জেনকিন্স কাজটা করতেছে। তাহলে অ্যানসিবল ইসিটির সাথে কানেক্ট করে কুবারনেটের সাথে মেইন ফাইলগুলি কপি করে এই জিনিসগুলো অ্যানসিবল করবে। কোনো একটা সার্ভার কোনো কাজ করতে গেলেই তাহলে আমরা বেসিক্যালি অ্যানসিবল ইউজ করবো। টেরাফর্ম বেসিক্যালি পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করে, ডকার তাহলে ওই অ্যাপ্লিকেশনটাকে কন্টেনারাইজ করে, কুবারনেট বা ইকেএস এটাকে ডিপ্লয় করে আপডেট করে বা আরও যেটা করার দরকার হয় সেটা করে, প্রমিথিয়াস বা গ্রাফানা ওইটাকে মনিটর করে সিপিইউ মেমোরি কীভাবে ইউজ হতেছে সেই জিনিসগুলো, এবং অ্যালার্টিং ম্যানেজার বেসিক্যালি তাহলে এটাকে অ্যালার্ট করে। ওকে, সো এইটা হচ্ছে থিওরিটিক্যাল। তো আমি যদি একটা ইমেজ আকারে বুঝতে চাই তাহলে আমি ইমেজ আকারে আপনাদের দেখাই। সো এখানে বেসিক্যালি আমাদের রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলো কীভাবে হবে আমি কয়েকটা অ্যাপ্লিকেশন এখানে দিয়েছি। তো লাইক ইউজাররা যখন মনে করেন কোডটা করে গিটহাবের মধ্যে রাখার পর জেনকিন্স কী করবে, এই গিটটা পুল করে নিয়ে আসে এই মেভেনের মাধ্যমে ওইটাকে বিল্ড করে আর্টিফ্যাক্ট ক্রিয়েট করে ওই অ্যানসিবল আরেকটা সার্ভার ওকে কপি করে ওখানে দেওয়ার পর ওই অ্যানসিবল সার্ভারেই ডকার ইনস্টল করা থাকবে। তো অ্যানসিবল কী করবে, ওই বিল্ডের আর্টিফ্যাক্টটা নিয়ে সে একটা ইমেজ ক্রিয়েট করে সে ডকারে রেখে দিবে। তো তাহলে এই পোর্শনটু এটুকু বেসিক্যালি আমাদের সিআই। সো কোডটা যখন লাইক রেডি হয়ে যাবে, সো দ্যাট মিনস আমাদের ইমেজটা ডকারে আছে। সো আমরা এখন ওইটাকে লাইক ডিপ্লয় করবো। সো অপারেশন সেকশন কী হবে, এই অ্যানসিবল সার্ভারটা কুবারনেটকে বলবে তুমি ওই ডকারের কাছ থেকে ইমেজটা নিয়ে তুমি এখানে ডিপ্লয় করো। তো তখন কুবারনেট ওইখান থেকে ইমেজটাকে পুল করে সেখানে ডিপ্লয় করবে। সো তাহলে এটুকু বেসিক্যালি সিডিআই এর পোর্শন। ওকে, সো তাহলে আমরা যেটা দেখলাম সিআই কাজটা একটু বেশি, সিডিআই থেকে ডিপ্লয়মেন্ট। সো দেন আমি আরেকটা ইমেজ প্রোডাকশন টাইপের রিয়েল টাইপে যে আমরা কাজ করছি সেটা আমি আরেকটা লাইক ইমেজ দিয়ে ট্রাই করেছি বোঝার জন্য। সো ডেভেলপাররা কোড করে এটাকে গিটহাবে রাখার পর এখানে জেনকিন্স একটা সার্ভার, সে এখানে আরেকটা জেনকিন্সের স্লেভ সার্ভার ইউজ করেছি, যেই সার্ভারটার মধ্যে ডকারের ইনস্টল করা আছে, মেভিন ইনস্টল করা আছে এবং আরও কিছু টুলস ইনস্টল করা আছে যেটা আমাদের লাগবে। তো এই কোডটা আসার পর যে জেনকিন্স সার্ভার কী করবে, এই মেভিনের মাধ্যমে তোমার আর্টিফ্যাক্ট ক্রিয়েট করে ডকারের মাধ্যমে ইমেজটা ক্রিয়েট করে ডকারে পুশ করবে। তাহলে বেসিক্যালি আমার এটুক হয়ে গেল সিআই করার পর এখন আমাদের সিডি সেকশন। তো জেনকিন্স কী করবে, এই ইকেএস এখানে এডাব্লিউএস এর আমরা ইকেএস ইউজ করেছি, দ্যাট মিনস কুবারনেটের ক্লাস্টারটা ইউজ করেছি, দ্যাট মিনস কুবারনেট যেখানে আমরা ডিপ্লয় করবো, এটা যে কোনো কিছু হতে পারে। সো জেনকিন্স কী বলবে, লাইক কুবারনেটসকে বলবে তুমি এখানে ডিপ্লয় করো, তখন কুবারনেটস কী করবে, এই ডকার্স থেকে জিনিসটা পুল করে বেসিক্যালি এখানে অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করবে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে রান করতেছে, ঠিকভাবে রান করতেছে কিনা মনিটর সেকশনটা আমরা প্রমিথিয়াস এবং গ্রাফানা দিয়ে করব। এখন এখানে একটি সিটু সার্ভার ক্রিয়েট হয়েছে, এখানে মনে করেন লাইক ইকেএস ক্রিয়েট হয়েছে। এই সার্ভারগুলোতে আমরা অ্যাট এ টাইম যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই বা কোনো কিছু করতে চাই সেটা আমরা বেসিক্যালি অ্যানসিবল দিয়ে করবো। তো অ্যানসিবল আমাদের কাজটা অনেক ইজি করে দিয়েছে, আমাদের কাজটা রিপিটলি করা লাগে না। 10টা সার্ভারে আমরা অ্যাট এ টাইম একটা কমান্ড দিয়ে ইজি করলে করতে পারি। মনে করেন 10টা সার্ভার আছে যেটার মধ্যে আমাদের অ্যাপাচি ইনস্টল করতে হবে, 10টা সার্ভার আমরা অ্যাট এ টাইম অ্যানসিবল সার্ভার থেকে ইনস্টল করে ওটা করতে পারি। তো এই বেসিক্যালি তাহলে অ্যানসিবল আমাদের এখানে সফটওয়্যারগুলোতে কী রান করা লাগবে, কী ইনস্টল করা, এই জিনিসগুলো করবে এবং এই সফটওয়্যারগুলো আমরা যে ক্রিয়েট করবো এটা বেসিক্যালি টেরাফর্ম দিয়ে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা বেসিক্যালি সে ক্রিয়েট করবে টেরাফর্ম। সো এখানে আমি আরেকটা ইমেজ দিয়েছি। তো আমাদের ডেভেলপার এই লোকাল পিসিতে একটা লারাভেল সার্ভার ইনস্টল হচ্ছে, তো যাতে ডিপেন্ডেন্সি লাগে সব ইনস্টল করা আছে। তো ক্রিয়েট করার পর সে ওই কোডটাকে গিটহাবে রাখার পর এখানে জেনকিন্স আছে, এখানে আরেকটা স্লেভ ইউজ করেছি। জেনকিন্স কি ওই গিটহাবের কাছ থেকে কোডটা লাইক পুল করে আনার পর এখানে আমি আরেকটা সার্ভার ইউজ করেছি, টেস্টিং সার্ভার। ওইখানে বেসিক্যালি কোডটা সে ডিপ্লয় করার পর ওইখানে টেস্টাররা টেস্ট করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা, যদি থাকে ইয়েস বলবে, আর যদি না থাকে তাহলে নো বলবে। যদি ইয়েস বলে তাহলে জেনকিন্স প্রোডাকশন সার্ভারকে বলবে তুমি নতুন যে ইমেজটা ক্রিয়েট হয়েছে ওটা তুমি এখানে ডিপ্লয় করো, আর যদি নো হয় তাহলে প্রোডাকশনে ডিপ্লয় করা হবে না। নো হলে সে আবার ডেভেলপারকে জানাই দেওয়া হবে যেখানে ভুল হয়েছে বা কোনো ঠিকমতো কাজ করতেছে না, দেন সে আবার করে প্রসেসটা আবার ক্রিয়েট করবে। তো এইভাবে বেসিক্যালি আমাদের প্রোডাকশন লেভেলে বেসিক্যালি কাজ হয়। ওকে, সো তাহলে প্রোডাকশন লেভেলে ওয়ার্কফ্লোে কীভাবে কাজ হয় সেই জিনিসটা আমরা বললাম। সো এইটাই বেসিক্যালি ছিল আমাদের আজকের ডে 1 ভিডিও, যেখানে আমরা জাস্ট থিওরিটিক্যাল দেখলাম যে ডেভঅপস জিনিসটা কী, ডেভঅপস কীভাবে কাজ করে, লাইক ওল্ড
SDLC মডেল এবং DevOps ইউজ করলে আমাদের কী অ্যাডভান্টেজটা হবে এবং কোন টুলসগুলো আমরা বেসিক্যালি ইউজ করব, কোন টুলসগুলো ইউজ করলে আমাদের জন্য সুবিধা হবে এবং রিয়েল টাইম ওয়ার্কফ্লোতে কীভাবে কাজ করি, এই যে জিনিসগুলো আমরা দেখলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক করবেন। তো নেক্সট ডে দ্যাট মিনস আগামীকাল আমরা আরেকটা ক্লাস আপলোড করব, যেটার মধ্যে আমরা যেহেতু আমাদের এই ডেভঅপসের সবগুলি সার্ভার লিনাক্স বেস, তো আমাদের লিনাক্সটা একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। তো আমরা লিনাক্স নিয়ে ওই ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।